আরামবাগে নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাস উদ্বোধনে সামিল হলেন না স্বপন নন্দী, ফিরে গেলেন উদ্বোধন থেকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা আরামবাগ জুড়ে। জানা গেছে আজ আরামবাগের দৌলতপুর সংলগ্ন এলাকায় আরামবাগের নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধন ছিল। সেই উদ্বোধনে যান স্বপন নন্দী, গাড়ি থেকেও নামেন। তারপর স্টেজে ওঠার আগেই তিনি ঘুরে গাড়িতে উঠে পড়েন। উদ্বোধন না করেই রেগে ফিরে চলে গেলেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে বাস স্ট্যান্ড করতে, মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা এখানে ছবি নেই, এই জন্য আমি এখানে থাকতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের, তিনি সবকিছু অন্যদিকে। এ বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি জানান, এখানে ছবি আছে, উনি দিনের বেলা অন্ধ হয়ে গেছে। তবে এ বিষয়ে দর্শকদের জানতে হলে আমাদের লাইভে চলা আগে ভিডিও দেখে আপনার দিকে জানতে হবে। উদ্বোধনের আগে থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওই লাইভ করা আছে। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। দেখুন, এই প্রাক্তন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান কেউ পিসির লোক, কেউ ভাইপোর লোক। যে পিসির লোক পিসির ছবি দেখতে না পেলে রেগে মেগে পালিয়ে যাচ্ছে, যে ভাইপোর লোক ভাইপোর ছবি দেখতে না পেলে রেগে মেগে পালিয়ে যাচ্ছে। এটা পিসি ভাইপোর যে আন্তরিকতা বা ঝগড়া, তারই একটা প্রকৃষ্ট উদাহরণ। কেননা এই বাস টার্মিনালটা না পিসি না ভাইপো, এটা পাবলিকের টাকায় হয়েছে, জনগণের টাকায়। যারা ক্রেডিট নেবার চেষ্টা করছে এখানে বসে, 2011 সালে সিপিএম যেখানে ছেড়ে রেখে গিয়েছিল আরামবাগকে, তার থেকেও বেহাদ্য দশায় পরিণত করেছে এই সরকার। আর গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এই দলটার এখন নিজেদের মধ্যে নাটক করছে, আর 1 মাস করবে। লোকসভা নির্বাচনের পর এই লোকগুলো 2011 সালের আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবার ফিরে যাবে। কেউ লেদ চালাবে আর কেউ বিড়ি ব্যবসা করবে। সুতরাং এই যে প্রাক্তন আর বর্তমান চেয়ারম্যানের ঝামেলা, এটা ওদের মধ্যেই থাক, বাইরে না আসাই ভালো, কারণ মানুষ শুধু ফেলছে এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন বাস স্ট্যান্ড করতে, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার একটা এখানে ছবি নাই, এই জন্য আমি থাকতে পারছি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সব কিছু, তিনি টাকা দিয়েছেন, এই বাস স্ট্যান্ড করে সব কিছু, সেই জন্যই আমি থাকতে পারছি না। আমার শুরু করেছি। চল 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 চল। তিনি বলছেন মমতা ব্যানার্জির ছবি নেই, সে এটা না দেখে এটা দেখো তো, হ্যাঁ, উনি দিনের বেলা অন্ধ হয়ে গেছে। আজকের এই যে বাস উদ্বোধন হলো বাস টার্মিনাল, কি বলবেন, এরকম লাগছে? ভালোই তো লাগছে, একটা নতুন বাস টার্মিনাল হলো, শহর থেকে একটুখানি দূরে এলো, ভিড়টাও কমলো, যানজটটাও কমলো। আমাদের যে বাস আছে স্ট্যান্ড, সেটা তো সংস্কারের অনেকটা। হ্যাঁ, এবারে জায়গাটা তো এবার খালি হলো, এবারে গাড়িগুলো এখানে আসবে, ওখানে কাজ হবে। মানে উনি কি কারণে রাগারাগি করে চলে গেলেন যদি বলেন? কী কারণ আমি করে বলবো? আপনারা বলছেন ছবি নেই নাকি, দেখুন না, এটা কি ছবি নেই? না, আমরা বলছি না, উনি বলছেন। উনি পাগলের প্রলাপ বলছেন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।